বাবা ভক্ত, মা বাপরে ভালোবাসি, মা বাপরে মোহাব্বত করি, মা বাপরে সম্মান করি। আবার এমনও ফুলতাইতেছে মা বাপরে জুদা করে দিছে। আসেনিও? আচ্ছা, আপনার মা বাপ, আপনার 4-5 ভাইয়েরে 2 জন মা বাপে ফাল ছিল না? আপনার 5 ভাই কেমনে মা বাপরে জুদা করে দিলেন? মা বাপরে জুদা এমনি করছে না, বউয়ের কথা শুনে যে তুমি নি মার বাপের এক ফুট, তোমার মা বাপরে তুমি খাওয়াইতে একা, তোমার আর 3-4 ভাই কি করছে? এ বউয়ের কথা হই না মাগো, আসলে তো সত্য কথা। আবার 4 ভাই 5 ভাই এক লগে ভাইও, আমি তো একা খাবাইতাম পারতাম না, আমি একা কিতাম খাবাইতাম। আমনের ঘরে 10 দিন, আমার ঘরে 10 দিন, অমুকের ঘরে 10 দিন, 10 দিনের থেকে 11 দিনের দিন যদি মা বাপ ঘরে যায়, ইঙ্গিত দিয়ে কয় কি আপনার ঘরে খানা নি? কথা কন না কেন? আমার কাছে সরাসরি এক বেডি ফোন দিয়ে কান্দা অবস্থা খারাপ। হুজুর আমি কিচ্ছু চাইছি না, আমি চাইছি আমার পুত্রা যেন শ্বশুর বাড়ি থেকে আমার এলাকার ভিতরে আমার কাছে আইয়া দেন, শুধু আমার মা করে রাখবে, আমার কানার দরকার নাই। আমার মুসলমান বাবাজিরা, এজন্য আপনি দুনিয়াতে এমন একটা নেক সন্তান রেখে যান, যে নেক সন্তানের দোয়ার কারণে আপনি দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াব হইতে পারবেন। আর যে নেক সন্তান আপনি বাবা মা ইন্তেকাল করার পরে আপনি বাবা মার জন্য খাস করে করে দোয়া করতে পারে। আর আল্লাহর নবী কয়, কোন সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে, ওই দোয়ার বরকতে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। করেন সুবহানাল্লাহ। আপনারা মা বাবা মারা গেছে, মা বাবা ইন্তেকাল করার পরে আপনারা মা বাবার কবরের সামনে দাঁড়ান কিনা এটা সন্দেহ আছে। বছরে একবার, 2 ঈদে 2 বার, অথবা জুমার দিন যে কোনো রকম দাঁড়ান। আর আল্লাহর নবী কয়, সন্তান যদি মা বাবার কবরের সামনে যায় দাঁড়ায় আম্মা আব্বার জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান মা বাবার কবরের সামনে যায় দোয়া করার কারণে আমার আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আপনারা যারা মাহফিলে বসলেন, আম্মা আব্বা যাদের কবরে আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা এখন থেকে আম্মা আব্বার বেশি বেশি করে খেদমত করবেন। আমি যেখানে মাহফিলে যাই, আমার সবাই একটু ইঙ্গিত দিয়া দেয় মা বাবার ওয়াজ করবার লাগা। আমি জানি না এই এলাকার মধ্যে কত মানুষ মা বাবার ভক্ত, কত মানুষ মা বাবার প্রেমিক। বলে হুজুর আমরা সবাই তো মা বাবা ভক্ত, মা বাপরে ভালোবাসি, মা বাপরে মোহাব্বত করি, মা বাপরে সম্মান করি। আবার এমনও ফুলতাইতেছে মা বাপরে জুদা করে দিছে। আসেনিও? আচ্ছা, আপনার মা বাপ, আপনার 4-5 ভাইয়েরে 2 জন মা বাপে ফাল ছিল না? আপনার 5 ভাই কেমনে মা বাপরে জুদা করে দিলেন? মা বাপরে জুদা এমনি করছে না, বউয়ের কথা শুনে যে তুমি নি মার বাপের এক ফুট, তোমার মা বাপরে তুমি খাওয়াইতে একা, তোমার আর 3-4 ভাই কি করছে? এ বউয়ের কথা হই না মাগো, আসলে তো সত্য কথা। আবার 4 ভাই 5 ভাই এক লগে ভাইও, আমি তো একা খাবাইতাম পারতাম না, আমি একা কিতাম খাবাইতাম। আমনের ঘরে 10 দিন, আমার ঘরে 10 দিন, অমুকের ঘরে 10 দিন, 10 দিনের থেকে 11 দিনের দিন যদি মা বাপ ঘরে যায়, ইঙ্গিত দিয়ে কয় কি আপনার ঘরে খানা নি? কথা কন না কেন? আমার কাছে সরাসরি এক বেডি ফোন দিয়ে কান্দা অবস্থা খারাপ। হুজুর আমি কিচ্ছু চাইছি না, আমি চাইছি আমার পুত্রা যেন শ্বশুর বাড়ি থেকে আমার এলাকার ভিতরে আমার কাছে আইয়া দেন, শুধু আমার মা করে রাখবে, আমার কানার দরকার নাই।